ওই তো এসে গেছেন। তাহলে শেষমেশ দেশে ফেরা হলো, কংগ্রাচুলেশন। দেশে ফিরে এনগেজমেন্ট করলে ভালোই করেছো। তুমি সত্যি ভাগ্যবান ভাই। সবার সাথে পরিচয় করে দিই, ও হলো আমার ফিয়ন্সে। বিখ্যাত সেরা অভিনেত্রী, দেশের সবাই ওনাকে চেনে। সেরা অভিনেত্রী, আপনি তো টিভি থেকেও বেশি সুন্দর সামনে। এটা আশ্চর্যের কিছু নেই, তবে মিস্টার সেনের তোমার ডায়মন্ড নেকলেসটা দারুণ লাগছে। হ্যাঁ, তোমার জন্য আরেকটা গিফট এনেছি। আরেকটা? মিস্টার সেন, ওনার জন্য আপনি অনেকটাই করেছেন। একটা 10 লাখের নেকলেস যথেষ্ট নয়, আরো একটা গিফট আমি কল্পনাও করতে পারি না। মিস্টার সেন, আর কি দেবেন আমাকে? এই যে পিয়ানো? এই যে পিয়ানো? এই পিয়ানো তো আমি আগেও দেখেছি। এটা কি বিশ্ব পিয়ানো প্রতিযোগিতা থেকে আনা হয়েছে, যেটা সোনু নিগম নিজের হাতে বাজিয়েছিলেন? হ্যাঁ তাই তো, এ তো নাম্বার 1 পিয়ানো ভাই। তুমি টাকা দিয়ে এরকম কিনতে পারবে না। মিস্টার সেন বলেই এটা সম্ভব হয়েছে ভাই। ম্যাডাম, মিস্টার সেন আপনার জন্য অনেক করেছেন। আমার যদি এমন একটা ফিয়ান্সে থাকতো না, খুব ভালো হতো। আচ্ছা, বলো কেমন লাগছে? অবশ্যই, আমার পছন্দ হয়েছে। যাও বাজাও। হ্যাঁ ম্যাডাম, বাজিয়ে দেখান। আমি শুনেছি আপনি ছোট থেকে পিয়ানো বাজান। আপনি নাকি অসাধারণ পিয়ানো বাজান। আমিও শুনেছি ম্যাডাম। ম্যাডাম প্লিজ, আমরা আপনার পিয়ানো বাজানো শুনতে চাই। প্লিজ ম্যাডাম, যদি এখানে এসে বাজান তাহলে আমাদের কান দুটো একেবারে ধন্য হয়ে যাবে। লজ্জা পেও না, চলো। হ্যাঁ, বাজাচ্ছেন না কেন? কি হলো ম্যাডাম? উনি বাজাচ্ছেন না কেন? ও কি করছে? আদৌ কি ও পিয়ানো বাজাতে পারে? কি সব বলছো? আমি আজে বাজে বলছি না, ওর হাতটা একবার দেখো। পিয়ানো বাজাতে পারলে দেখে বোঝা যেত। এর আগেও তো ম্যাডাম গান গেয়েছেন, একজন সেলেব বলে দাবিও করেন, কিন্তু দেখো এখন তো কিছুই করতে পারছে না। ভাবো একবার, কি হাস্যকর ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে। আমি কিছু বলতে চাই। আমার ম্যাডাম চান না আমি এটা বলি, কিন্তু আমাকে এটা বলতেই হবে। আমি কিছু বলতে চাই। আমার ম্যাডাম চান না আমি বলি, কিন্তু আমায় এটা বলতেই হবে। ওনার হাতে ব্যথা, তাই বাজাতে পারবেন না। ও এই ব্যাপার। আসলে আমি সবার মুড খারাপ করতে চাই না, কিন্তু আমার হাতটা ঠিক নেই। আমি অবশ্যই অন্যদিন বাজাবো। ম্যাডামের হাতে ব্যথা আছে বলেই উনি কিন্তু বাজাতে পারছেন না। আমাদের মনে হয় ওনাকে জোর করাটা উচিত নয়। হাতে কি হয়েছে? ঠিক আছে, দুদিনের মধ্যেই ঠিক হয়ে যাব। ঠিক আছে, পরে একদিন বাজিও। 1 মিনিট। ও আমার বাড়ির কাজের মেয়ে, ওকে বলে দেখো সবার জন্য বাজাবে। এ কি, কাজের মেয়েটা পিয়ানো বাজাবে? হ্যাঁ সেটাই, একজন কাজের মেয়ে কি করে পিয়ানো বাজাতে পারে? ম্যাডাম আমি কেউ চিন্তা করবেন না, আমি আসলে ওকে পিয়ানো শেখাই। যদিও সেরকম ভালো পারে না, কিন্তু তাও আপনাদের ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। যেহেতু সবাই শুনতে চায়, কি হলো, যাও বাজাও। ঠিক আছে, শুনে দেখি। শুরু করো এবার। আরে, ও তো বেশ ভালো বাজায়। ভালোই তো বাজাচ্ছে। আরে বাহ, খুব দুর্দান্ত বাজাচ্ছে। বাহ, কি সুন্দর বাজাচ্ছে। তুমি কে? তুমি কে? মিস্টার সেন, আমি ম্যামের কাজের লোক। তোমায় এটা কে শিখিয়েছে? আর কে শেখাবে? আমি শিখিয়েছি। মিস্টার সেন, সবাইকে বিব্রত করার জন্য দুঃখিত আমি। তুমি নিচে যেতে পারো। হ্যাঁ, ম্যাডাম তোমাকে বলেছিলাম নিচে থেকে পাকামো করতে না। তেমনটা নয় ম্যাডাম, আপনি আমায় বাজাতে বললেন, আমি তাই বাজিয়েছি। আপনার ইচ্ছের বিরুদ্ধে বাজাইনি। আমাকে বোকা ভেবো না, একটা ডেলিভারি গার্ল পিয়ানো বাজাতে পারে? ম্যাডাম, আমি ছোট ছিলাম তখন শিখেছিলাম। রিয়া, তুমি ঠিক আছো? রিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। রিয়া, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আসলে ওখানে অনেক মানুষ, আমি তো অভ্যস্ত নই। আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। বেঁচে গেল আজ, বাড়ি ফিরুক, মজা দেখাবো। এখানে আসো। কাল পিয়ানোটা ভালোই বাজালে, তোমার হাতে লাগলো কি করে? আমি জানি না কেন হলো। কি হলো? আমি কি তাহলে প্রেগনেন্ট? কি বললে?
তুমি প্রেগনেন্ট? মনে হচ্ছে। তুমি বাচ্চাটাকে ভালোবাসবে তো? কি দেখছো তুমি? নেকলেসটা ওর গলায় ভালোই মানিয়েছে। ওরিয়া নয়। হ্যাঁ মিস্টার সেন, আমার মেয়েকে আপনি কষ্ট করে নিয়ে এলেন। হ্যাঁ রিয়া প্রেগনেন্ট আঙ্কেল আন্টি, ভালো করে যত্ন নেবেন। তুমি প্রেগনেন্ট? তাই নাকি? এ তো দারুণ খবর। মিস্টার সেন, তোমার কাজ থাকলে তুমি যেতে পারো, চিন্তা করো না। তাহলে আজ রাতে দেখা হবে। এসো বাবা। এই মেয়ে সত্যি দক্ষতা আছে। মিস্টার সেনকে আবার সুন্দর করে যেতে বললে? ম্যাডাম, একদম নাটক করবে না। কালকে পিয়ানো বাজানোর সাহস করলে আমি তোমায় ছাড়বো না। মা, তুমি এই মেয়েটার জন্য আমাকে মারলে? ওকে যদি মারো তাহলে ওর বাচ্চাটার ক্ষতি হবে। সেনকে বিয়ে করবে কি করে? রিয়া, আবার যদি ওর গায়ে হাত তোলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমরা আমার মা বাবা নাকি ওর? সবাই ওর হয়ে কেন কথা বলছো? পাগল করে ছাড়বে। ম্যাডাম, আগে কিছু খেয়ে নিন, আপনি তো না খেয়ে আছেন। এখানে আসার সাহস হলো কি করে? তোমায় দেখলে বিরক্ত লাগছে। কি তুমি একটা অসভ্য মেয়ে? তুমি আমার মা বাবার ওপর জাদু করেছো। ম্যাডাম, আমার প্রতি স্যার আর ম্যামের মনোভাব এমন কারণ আমি প্রেগনেন্ট। আমি আমার জায়গাটা জানি, শুধু আপনার হয়ে কাজ করি। বাচ্চাটার জন্যই তো এখানে। আমার সত্যি তাই মনে হয়। হ্যাঁ, শুধু এই বাচ্চাটার জন্ম দিতে চাই, তারপর তো আমায় ছেড়ে দেবেন। মিস্টার সেন তোমায় অনেক গিফট দিয়েছে, আর সেগুলো দামিও। সত্যি ওকে ছাড়বে তো? মিস্টার সেন এসব করছেন কারণ আমি আপনার মতো দেখতে কিন্তু রিয়া নই। ওনার প্রতি আমার অনুভূতি নেই। ওনার সাথে থাকতে আমার রিস্ক মনে হয়। তোমায় বোকা মনে হচ্ছে না? দাও এটা। মিস রিয়া, তুমি আমার জায়গায় খুব তাড়াতাড়ি আসবে।